যদি আপনার সন্তানকে প্রথম অবস্থায় এই কোরআনের আলোটা তার জামাতের মধ্যে দিয়ে দেন, সে যখন পুলিশ হবে, পুলিশ হওয়ার পরে যখন ঘুষ তার সামনে আসবে, তখন তার জামাতের মধ্যে হয়ে যাবে হায় হায় আমি তো ছোটবেলায় আল্লাহর কোরআনকে মুখস্থ করেছিলাম। সে যখন সুদের সম্মুখীন হবে, তখন তার জামাতের মধ্যে চলে আসবে হায় হায় আমার মধ্যে তো কোরআনের আলো আছে, কিভাবে আমি সুদ গ্রহণ করব। যখন ছোট বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত করতে যাবে, তখন তার জামাতের মধ্যে চলে আসবে হায় হায় আমার জামাতের মধ্যে তো আল্লাহর কোরআন আছে, আমি কিভাবে আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের গায়ে হাত তুলব। যখন ইসলামের বিপক্ষে কোনো আওয়াজ দেখবে, তখন সঙ্গে সঙ্গে তার রক্ত গরম হয়ে যাবে হায় হায় আমি কিভাবে ইসলামের বিপক্ষে সুন্দরভাবে সমতল থাকবো, আমার মধ্যে তো কোরআনের আলো আছে। কি বলেন কথা ঠিক কিনা? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের বেঁচে থাকার মতো স্বাধীনতা দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই মহান সত্তার দরবারে দিল প্রাণ উজাড় করে সকলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম সুস্থ মস্তিষ্কে আসার তৌফিক দান করেছেন? কারণ এখানে আমরা যতগুলো মানুষ উপস্থিত আছি, কেউ কিন্তু বলতে পারবো না কাউকে জোরপূর্বক এখানে আসার জন্য বলা হয়েছে। কি বলেন? কেউ কি স্বীকার করতে পারবে? কেউ এতটুকু স্বীকার করার কোনো কায়দা নাই যে জুমার দিন যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তখন আমাদের বাড়ি থেকে আমাদের জোরপূর্বক মসজিদে আসার জন্য তাগিদ করা হয়েছে। বলে আমাদের তো জোরপূর্বক আনা হয় নাই, বলে ঘুম থেকে যখন আমি জাগ্রত হয়েছি, তখন আমার দিমাগের মধ্যে একটাই চিন্তা, আজকে জুমার দিন, সবাই কাজ তাড়াতাড়ি শেষ করা লাগবে। কি বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমরা এই মসজিদ পর্যন্ত এসেছি আমাদের নিজের ইচ্ছায়, কেউ আমাদের জোরপূর্বক নিয়ে আসে নাই। তাহলে বোঝা গেল এটাই আমার হলো সর্বোত্তম কাজ। আর দুনিয়াবি কাজ হলো দুনিয়াবি কিঞ্চিত পরিমাণ সামান্যতম খুশি থাকার জন্য এই দুনিয়াবি কাজ। কি বলেন কথা ঠিক কিনা? গত জুমায় বলেছিলাম আমরা মাহফিলের পোস্টার এক পাশে এমন ভাবে সুন্দর সুন্দর কালার করি, বলে যদি একটু কালারের মধ্যে ঘাটতি হয়, মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব বলে যে এই ব্যানারের এই পোস্টারের যে রংটা করেছো এই রংটা ভালো লাগছে না, কি করতে হবে? আবার পেন্টিং এর দোকানে যাও, এই কালারটা দেখায় দাও, এই কালারটা যেন চকচকা হয়। কি বলে? কেন বলা হয়? যেন এই মসজিদের উপলক্ষে যে মাহফিলটার ব্যবস্থা করা হয়েছে আর এই মসজিদের বিষয়ে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই পোস্টারটা যেন মানুষ দেখে একটু পছন্দ করে। কি বলেন কথা ঠিক? কিন্তু অনুরূপ ভাবে যদি ওই মাহফিলের সামান্যতম পোস্টার এক পাশে এত সুন্দর রং করি আর অপর পাশে কিন্তু সাদা পৃষ্ঠা পড়ে থাকে, কি বলে? থাকে না? তাহলে সামান্যতম একটু মানুষ দেখার সৌন্দর্য করার জন্য একটা পোস্টারকে এত সুন্দরভাবে বানাইলাম, কিন্তু আমি আপনি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জগৎটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের মধ্যে যদি আমি একটু চিন্তা করতাম যে মাহফিলের পোস্টারটা যেমন চকচকা রং দিয়ে সাজানো হয়, অনুরূপ ভাবে যদি আমাদের কবরের ময়দানের পোস্টারটাও যদি একটু চকচকা করে সাজাইতাম, ফেরেশতারা আমাদেরকে বাহবা দিতে দিতে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে। বলুন সুবহানাল্লাহ। আফসোস, সামান্য যদি একটু চেষ্টা করতাম, চিন্তা করতাম, হায় হায় দুনিয়াবি পোস্টারের কালার যদি একটু খারাপ হয়, মসজিদের সভাপতি সেক্রেটারি আবার আপনাকে দোকানে পাঠায়, তাহলে কবরের ময়দানে যে পৃষ্ঠাটা আমার আপনার জন্য পড়ে আছে, ওই পৃষ্ঠাটা আমরা একেবারে খালি রেখে দিলাম, তাহলে ফেরেশতারা আমাকে কোথায় পাঠাবে? সবাই বলেন, সবাই বলেন জাহান্নামে যেতে হবে।